না কেন, যতই অন্যের জীবন নিয়ে মাতামাতি করুক না কেন, আপনার পাড়া-প্রতিবেশী বা কেউ যদি অসুস্থ বিপদে পড়ে, দেখবেন যে গ্রামের মানুষই এসে ১ম এ ছুটে আসে। সবসময় তারা একে অন্যের পাশে এসে দাঁড়ায়। গ্রামে কেউ যদি কোনো ফসল ফলায় বা কোনো কিছু রান্না করে, প্রতিবেশীকে দেওয়া ছাড়া কিছুই খেতে চায় না তারা। যে আপনাকে নিয়ে সমালোচনা করবে, সেই আপনি বিপদে পড়লে সবার আগে ছুটে আসবে। শহরের জীবনগুলি অন্যরকম, চার দেওয়ালে বন্দি কারাগারের মতো। কারণ শহরের লাইফস্টাইল আর গ্রামের লাইফস্টাইল একরকম নয়, সম্পূর্ণই আলাদা। দেখা যায় আপনি ঘুম থেকে উঠতেছেন ১০টা-১২টায়, কেউ কিছু বলতেছে না। কিন্তু গ্রামে একটা জিনিস খেয়াল করবেন, বাড়ির বউরা সেই ফজরের আজানের সময় উঠে আগে হচ্ছে তার বাসি ঘরটা পরিষ্কার করে, তারপর উঠান ঝাড়ু দেয়, বাসি থাল বাসনগুলো পরিষ্কার করে, তারপর নাস্তা রেডি করে, সবকিছুই কিন্তু করে। আর আমাদের শহরে জীবনটা ঐরকম না। আর নাস্তা বানানোর তো সময়ই থাকে না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় যে ১০টা বা ১২টাও বেজে যায়। দেখা যায় বাহির থেকে কিছু এনে খেয়ে নিয়েছি বা দুপুরে একবারে খাই, এরকমটাও দেখা যায়। কিন্তু গ্রামের ক্ষেত্রে এরকম না। গ্রামে সবসময় টাটকা জিনিসই খেয়ে থাকি। কিছু কিছু সময় এরকম জিনিসগুলো ভালো লাগে অনেক। আবার গ্রামে বেশিরভাগ জিনিসই হচ্ছে চাষ করা, নিজেদের ক্ষেতের খামারের এরকম আরকি। তো আমাদের ক্ষেতের চাষ করা লাউ রান্না করা হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে লাউও রান্না করা এসেছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে, তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তারপর আমার লাউ রান্না করা হয়ে গেছে।